ছোট্ট বন্ধুরা, এই সুন্দর গল্পটা পুরো দেখার জন্য তাড়াতাড়ি এই ভিডিওর নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও। 7 সাগর 13 নদীর পারে একটা স্বপ্ন দাদুর দেশ ছিল। সেই দাদুর কাজ ছিল দুঃখী বাচ্চাদের ঘুমের মধ্যে সুন্দর স্বপ্ন বাইয়ে দেওয়া। সে সারাদিন তার জাদুর লাঠি দিয়ে সুন্দর সুন্দর স্বপ্ন বানাতো, আর রাত হলে সব স্বপ্নগুলো একটা ঝোলায় ভরে নিয়ে 7 সাগর 13 নদী পার করে মানুষের রাজ্যে এসে বাচ্চাদের ঘুম পাড়িয়ে স্বপ্ন দেখাতো। আবার সকাল হবার আগে সে তার দেশে ফিরে যেত। কিন্তু তার এই কাজটা মোটেও সহজ ছিল না, কারণ সে যে দেশে থাকতো সেখানে ছিল দুষ্টু দানবদের ভিড়। তারা স্বপ্ন দাদুকে মোটেও পছন্দ করত না, কারণ দাদু রোজ মানুষের রাজ্যে যেত বলে তার গায়ে মানুষের গন্ধ লেগে থাকতো। দানবরা নানা রকম ভাবে দাদুকে বিরক্ত করত। কখনো তার ঝোলা থেকে স্বপ্ন চুরি করত, কখনো তার জাদুর লাঠি লুকিয়ে ফেলত। একবার তো এক দানব দাদুর ঝোলায় ঢুকে বাচ্চাদের স্বপ্নের মধ্যে ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে হাজির হয়েছিল। একদিন একটা বুড়ো দানব, যার নাম ছিল কালো ভূত, দাদুকে ধরে বলল, তুই আর মানুষের রাজ্যে যাবি না। তোর স্বপ্ন বানানো বন্ধ কর, নইলে তোকে আমরা বন্দি করে রাখব। স্বপ্ন দাদু ভয় পেলেও হার মানল না। সে ভাবল, বাচ্চাদের মুখে হাসি ফোটানো আমার কাজ, আমি থামব না। দাদু তার জাদুর লাঠি দিয়ে দানবদের জন্য একটা বিশেষ স্বপ্ন বানালো। সেই স্বপ্নে দানবরা নিজেদের মানুষের রাজ্যে বাচ্চাদের সঙ্গে খেলতে দেখল। স্বপ্নটা এত মজার ছিল যে কালো ভূত এসে বলল, তোর স্বপ্ন আমাদের মন জয় করেছে, তুই তোর কাজ চালিয়ে যা, আমরা আর বিরক্ত করব না। তারপর থেকে দানবরা দাদুর বন্ধু হলো, আর স্বপ্ন দাদু নির্বিঘ্নে বাচ্চাদের মুখে হাসি ফোটাতে লাগলো।